নমস্কার, নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। এবং আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর মেলা কিন্তু শেষ হয়ে গেছে। গতকাল রাত 12টা 13 মিনিটে কিন্তু মকর সংক্রান্তির যে পুণ্য স্নান শেষ হয়েছে এবং অনেক পুণ্যার্থীরাই কিন্তু এখন ফিরে যাচ্ছেন। তারা কিন্তু ইতিমধ্যেই তল্পিতল্পা গুটিয়ে সাগরের পাড়ে অর্থাৎ লঞ্চ ঘাটে তারা কিন্তু চলে গেছে বা রওনা হতে শুরু করে দিয়েছে। এবং এরই মধ্যে কিন্তু সাগর তটে কিন্তু যে এত পুণ্যার্থী সমাগমের ফলে যে সাগর তটে একটু নোংরা হয়ে গিয়েছিল, সেই নোংরা পরিষ্কার করার জন্য কিন্তু এখানে ক্লিনিং অভিযান হচ্ছে সরকারি উদ্যোগে। এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের এখানে মাননীয় মন্ত্রী সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, বঙ্কিম হাজরা। এবং এখানে কিন্তু একটা শোভাযাত্রা সহকারে যে ক্যাম্পেন, সেই ক্যাম্পেন কিন্তু এখানে শুরু হয়েছেন এবং তারা একটা পদযাত্রায় অংশ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে ট্যাবলো সাজানো হয়েছে, সুন্দর সুন্দর ট্যাব এবং ব্যানার দিয়ে কিন্তু এখানে একটা ক্যাম্পেন অভিযান চলছে। এবং এই ক্যাম্পেন অভিযানের উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে সচেতন করা। এত পুণ্যার্থী, যেখানে এবারে 1 কোটি মানুষের পুণ্যার্থী সমাগম হয়েছে, সেখানে কিন্তু মানে বিচ যে নোংরা হবে এটা তো খুবই প্রাসঙ্গিক ব্যাপার। সেই বিচ ক্লিন করবার জন্য কিন্তু একটা মহৎ উদ্দেশ্য কিন্তু এই প্লাস্টিক ফ্রি জোন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। এবং এই বিচকে কিন্তু এই সমুদ্র সৈকতকে সাগর তটকে কিন্তু পরিষ্কার রাখতে এই উদ্যোগে গ্রহণ করা হয়েছে। আপনাদের একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন মন্ত্রীরা তারা কিন্তু একটু পদযাত্রায় অংশ নিয়েছেন এবং অল্প পদযাত্রায় অংশ নিয়ে কিন্তু তারা এখানে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাইছেন। আপনারা দেখছেন তারা কিন্তু পদযাত্রায় অংশ নিয়েছেন এবং প্রচুর ড্রোন উঠছে, আপনারা আকাশে দেখতে পাচ্ছেন। নিরাপত্তার খাতিরে কিন্তু এই ড্রোনগুলোকে ওড়ানো হচ্ছে এবং এখান থেকে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারেও নজরদারি চলছে এবং ছবি তোলাও চলছে। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রীরা পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এগিয়ে আসছেন 6 নম্বর সমুদ্র তট থেকে। তারা কিন্তু পদযাত্রা শুরু করেছেন 6 নম্বর থেকে 5 নম্বরের দিকে আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি স্টেজ করা হয়েছে, এইখানে কিন্তু তারা এসে এই পদযাত্রা পরে তারা কিন্তু এখান থেকে একটা কোনো বার্তা দেবেন সচেতনতার জন্য, পরিবেশ রক্ষার্থে। জেলা প্রশাসন থেকে সার্টিফিকেটের আয়োজন করা হয়েছে, মাননীয় অতিথিদের আছে, তারা সার্টিফিকেট তুলে দেবেন। আপনারা সবাই সুযোগ পাবেন এই মিডিয়ার ছবি নেওয়ার জন্য। হ্যালো হ্যালো, ঠিক আছে স্যার স্যার আমাদের অতিথিরা এসেছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়রা এসেছেন, মাননীয় জেলা শাসক, ডিভিশনাল কমিশনার আছেন, সবাইকে আমরা আমাদের এই অস্থায়ী মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমরা এই মঞ্চ থেকে আপনারা সাংবাদিকদের উদ্দেশ্যে বিবৃতি পাবেন। সাংবাদিকরা এই জন্য অযথা তাড়াহুড়ো করবেন না, ওনারা সবাই আপনাদের উদ্দেশ্যে সব মাননীয় অতিথিদের হাতে আমরা তাদের হাতে এইটা তুলে দিচ্ছি। সবাই একটু দাঁড়ান, সবাই একটু তুলবেন। আমরা সব মাননীয় অতিথিদের হাতে আমরা ফুলদানি, এটা কিন্তু এই গঙ্গাসাগর মেলায় যে বিভিন্ন ওয়েস্ট পাওয়া গেছে তার থেকে রিসাইকেল করে তৈরি, সেই রিসাইকেল করা ওয়েস্টের ফুলদানি আমরা সমস্ত মাননীয় অতিথিদের হাতে তুলে দিচ্ছি। আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আমরা কৃতজ্ঞ, মাননীয় অতিথিরা আমাদের মধ্যে এসছেন, তাদের বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসেবে এবং এই যে আমাদের উদ্যোগ জেলা প্রশাসনের তরফ থেকে মেলাকে স্বচ্ছ সুন্দর করে তোলা, পরিবেশ বান্ধব, প্লাস্টিক মুক্ত করে তোলা এবং তাকে তোলা নয়, আমরা ময়লাগুলোকে তুলে সেটাকে বাইরে ফেলে দিচ্ছি না, সেটাকে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে রিসাইকেল করে আবার আমরা তাকে অন্য বিভিন্ন। আপনারা শুনতে পেলেন যে মন্ত্রীরা এখানে সুজিত বসু, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, বঙ্কিম হাজরা, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো, সুজিত বসু তাদের মতো বিশিষ্ট
নেতারা মন্ত্রীরা কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর মেলায়, এবং কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্সে তারা বললেন যে এবারে গঙ্গাসাগর মেলায় সর্বমোট আজকে 16 তারিখ পর্যন্ত কিন্তু 1,10,00,000 মানুষের সমাগম হয়েছে, এবং এটা সম্ভব হয়েছে যে সকলের সহযোগিতার জন্যই কিন্তু মিডিয়া থেকে শুরু করে সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যারা বিচ ক্লিনিং বিভিন্ন রকম সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোকে আজকে পুরস্কৃত করা হয়েছে মন্ত্রীর তরফে, রাজ্য সরকারের তরফে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এবার পুরো দমে বিচ ক্লিনিং অভিযানে নেমে পড়ছেন আমাদের বিভিন্ন সংগঠনের ভাইরা। এবার গঙ্গাসাগর মেলা থেকে সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট, নিউজ ওয়েভ ইন্ডিয়া।